বাংলাদেশের খবরে এই মুহূর্তে নজর রাখা যাক, কারণ রমজানের আগে এবার নির্বাচন হতে পারে। এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে কার্যত নির্ঘণ্ট ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন বাংলাদেশে ঘোষণা করেছে ইউনূস। আর ইউনূসের ভোট নির্ঘণ্ট ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো শতাব্দী, গতকালকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছিল তার বর্ষপূর্তি ছিল। সেই উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই উদযাপন শীর্ষক একটি কর্মসূচি হয়, যেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন মোহাম্মদ ইউনূস। আর সেখান থেকেই তিনি ঘোষণা করেন যে আমরা গত ১ বছর ধরে বিভিন্ন দায়িত্ব পালন করেছি, ক্ষমতার পালাবদলের এই বর্ষপূর্তিতে আমাদের একটা কাজই আর বাকি আছে, সেটা হচ্ছে যে নির্বাচনের আয়োজন করা। আর আমরা চাইছি যে ২০২৬ সালের পবিত্র রমজানের আগেই দেশের জাতীয় নির্বাচন যাতে আয়োজন করা হয়, সেই জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। এবং আমরা চাইছি যে ফেব্রুয়ারি মাসেই যাতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়। এবং এই বিষয়ে তিনি জানান যে এর জন্য যা যা সংস্কার করার দরকার ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার থেকে সেসব নেওয়া হয়েছে। এবং পাশাপাশি তিনি আরো ঘোষণা করেন যে ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছিল, সেই ছাত্রদের সেই ছাত্র গণ অভ্যুত্থানকে উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এবং পরবর্তী নির্বাচনে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সেই সরকারই নতুন করে সংবিধান সংস্কার করবে এবং সেই সংস্কারের সময় সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র স্বীকৃতি পাবে। এবং কালকে ইউনূসের এই ঘোষণার পরেই একটা স্পষ্ট হয়ে গেছে যে রমজানের আগে যে বিএনপি দাবি করছিল এবং জামাত শিবিরের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল যে রমজান মাসের আগেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে হবে, সেই বিষয়টিতেই কার্যত শিলমোহর দিলেন মোহাম্মদ ইউনূস। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম লন্ডনে তারেক, যে খালেদা পুত্র তারেক, বিএনপির যিনি বর্তমান প্রধান আছেন, সেই তারেক রহমানের সাথে বৈঠক করেছিল ইউনূসের। তারপরেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছিল যে মোহাম্মদ ইউনূস শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করেই নির্বাচনের দিন ঠিক করতে চাইছে। যদিও সেই সময় ইউনূস এই অভিযোগ অস্বীকার করেছিল, কিন্তু গতকাল ইউনূস নির্বাচনের দিন ঘোষণার পরেই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন হবে এইটা ঘোষণার পরেই বিএনপি থেকেই প্রথম স্বাগত জানানো হয়। তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে গত ৬ মাস ধরে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ নিয়ে খালেদা জিয়ার দলের সাথে ইউনূসের যে টানাপোড়েন চলছিল সেটা মিটে গেছে। এবং বিএনপি কে যে অভিযোগ তুলছিল বিরোধীরা যে বিএনপি কে সুবিধা দেওয়ার জন্যই জাতীয় নির্বাচনের আয়োজন করতে চেয়েছে, সেটা কিছুটা স্পষ্ট হয়ে গেছে যে বিএনপির তরফ থেকেই সর্বপ্রথম স্বাগত জানানোর বিষয়টি। এখন দেখার যে মোহাম্মদ ইউনূস যা চাইছে, গত ১ বছর ধরে বাংলাদেশকে যেভাবে ইসলামিক শাসনের দিকে নিয়ে গেছে, সেটা বিএনপি হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরে বাংলাদেশে আরো কত ভয়াবহ আকার ধারণ করে সেটার দিকেই এখন নজর থাকবে। তবে বাংলাদেশে নির্বাচন যে আয়োজন করা হবে, মানে গণতান্ত্রিক পরিবেশ থেকে ফেরানোর চেষ্টা হবে, লোক দেখানো হলেও সেইটা কালকে ইউনূসের ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এবং যেভাবে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা ইউনূস বলেছেন, তাতে মানে ওখানে উগ্রপন্থী যে মনোভাব ছিল শেখ হাসিনার সময়, সেই জিনিসটা পুরোপুরি ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে। এবং বিএনপি হাতে যদি ক্ষমতা তুলে দেয় ইউনূস সরকার জাতীয় নির্বাচনের নামে প্রহসন করে, তাহলে সেই জিনিসটা আরো স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু তালবাহানা চলছিল ইউনূসের, এবং যা নিয়ে গত ৬ মাসে খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে একটা টানাপোড়েন চলছিল ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এবার মঙ্গলবার রাতে ইউনূস অবশ্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে এবং যাকে যথারীতি স্বাগত জানিয়েছে বিএনপি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।